আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। এখন শুভ সকাল, ঠিক আছে। তারপরও 10টা বাজার কাছাকাছি 5 মিনিট বাকি আছে। দেশে এখন মোটামুটি এক প্রকারের শান্তি বিরাজমান। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের বাংলাদেশের এখন রাষ্ট্রপতি বলি আর প্রধানমন্ত্রী বলি, অন্তর্বর্তীকালীন সরকারের সে প্রধান। তো অনেকে মানুষ তাকে সুদখোর বলে, যে এখন সুদখোরের হাতে বাংলাদেশ, এটা কতটুকু ভালো হবে না হবে। আমিও সুদের বিরুদ্ধে এবং সুদখোরের বিরুদ্ধে। এখন যদি কেউ চান যে একটা আলেম এসে দেশের রাষ্ট্রপ্রধান হোক 3 মাস 6 মাসের জন্য, এই 3 মাস 6 মাসের জন্য একজন আলেম এসে কি করবে? একজন আলেম 3 মাস 6 মাসের জন্য এসে সুদ বন্ধ করতে পারবে? আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে পারবে সুদ বন্ধ করতে। কিন্তু আল্লাহও একটা প্রসেসিংয়ে যায়। এই শেখ হাসিনা এত অন্যায় করেছিল, আল্লাহকে ইচ্ছা করলে কি তাকে 1 সেকেন্ডে পারতেন না? 1 মাসে পারতেন না? 1 বছরে পারতেন না? 10 বছরের মধ্যে পারতেন না? আল্লাহও পারতেন, কিন্তু আল্লাহ করেননি। আল্লাহ একটা সিস্টেমে যায়। তো বিষয় হচ্ছে যে সিস্টেমে যায়, কিন্তু অথচ একটা শেখ হাসিনা যে পদত্যাগ করলো, কেউ কি জানতো যে শেখ হাসিনা পদত্যাগ করবে? হঠাৎ করে হয়ে গেল। এইগুলো আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, এগুলো বোঝা অনেক কষ্ট, মানুষকে ধৈর্য ধরতে হবে। তো যাক, এখন অনেকে বলছেন সুদখোরের হাতে দেশ। আসলে সুদখোরের হাতে দেশ এখন কারে দিবেন? সবাই সাব্যস্ত করছে উনি ক্ষমতা পেয়েছে, উনি তো চাই নাই, ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এখন কোনো আলেম 6 মাসের জন্য এসে 3 মাসের জন্য এসে এখানে কোরআনের আইন চালু করবে, আপনার জন্য সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, এটা তার জন্য সুখের খবর না। তারপর আবার রাজনৈতিক দল ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে, সে এসে সব উল্টা পাল্টা দেবে। দেখেন আপনারা, এখন 3 মাস 6 মাস 1 বছর যা হোক, ডক্টর ইউনূস দেশ চালানোর পরে যদি নির্বাচন হইলে আপনারা দেখেন, ইসলামিক দল বাংলাদেশে অনেকগুলো আছে। যতগুলো ইসলামিক দল আছে, এর মধ্যে কাকে আপনাদের যোগ্য বলে মনে হয়, কাকে আপনাদের পছন্দ হয়, আপনারা তাকে ভোট দেন। পাইকারি হবে তাকে ভোট দেন। ছাত্র ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, দেখেন অনেক কষ্ট করছে কিন্তু এনারা। তো একটা ইসলামিক দলকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার পরে দেখেন বিএনপিরও কোনো খবর থাকবে না, দরকার নাই। বিএনপি তো মুছে তাও দিতেছে, বিএনপিকেও দরকার নাই। আপনারা সুদখোর করছেন, আপনারাই দেখেন ভোট দেবেন সুদখোর সরকারকে ভোট দেবেন। তা আপনারা জামাত ইসলামকে ভোট দেন, একটা ইসলামিক দলকে ভোট দেন, আপনার চরমনাইকে ভোট দেন, যাকে আপনার ভালো লাগে আর কি, যাকে ভালো লাগে। কিন্তু আমি তো দেখি যে যতগুলো ইসলামিক দল আছে, এর মধ্যে জামাত ইসলামকে আমার যোগ্য বলে মনে হয়। এবং জামাত ইসলামী একটা বড় দল, ইসলামী দলের মধ্যে মানলাম জামাত ইসলামকে আপনারা ভোট দেন দিয়ে আগামী নির্বাচনে জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন। দেশে সুদবিহীন, ঘুষবিহীন, দুর্নীতিবিহীন একটা দেশ গড়ার প্রত্যয় নেন। আপনারা ইসলামিক দল ক্ষমতায় নিয়ে আসেন। দেখি আপনারা যে ইউনূস সাহেবকে সুদখোর বলছেন, আপনারাই সুদখোর সরকারকে ক্ষমতায় নিয়ে আসবেন। দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতায় নিয়ে আসবেন, আপনারাই নিয়ে আসবেন। তো এখানে ডক্টর ইউনূসকে আপনারা কেন দুষছেন, বা তাকে যারা ক্ষমতায় নিয়ে আসছে তাদেরকে আপনারা কেন এই কথা বলছেন? এগুলো থেকে বিরত থেকে দেখুন যে আগামী দিন কি হয়। সাহায্য করুন যারা এখন দেশটা চালাচ্ছে বা চালাবেন, তাদেরকে আপনারা একত্রতা ঘোষণা করে তাদেরকে আপনারা সাহায্য করুন দেশ চালাতে। একটা ভঙ্গুর অবস্থায় এই দেশ আছে, এই দেশটাকে আপনারা পরিচালনা করতে সাহায্য করুন। এটা না করে শুধু প্রপাগান্ডা চালায়েন না। প্রপাগান্ডা না চালিয়ে আপনারা তাদেরকে সাহায্য করুন যে আগামী নির্বাচনের পরে আপনারা একটা গণতান্ত্রিক দল
দলকে নিয়ে আসুন, যেটা আপনাদের সুদবিহীন একটা রাষ্ট্র দেবে, ঘুষবিহীন একটা রাষ্ট্র দেবে, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র দেবে। দেখি আপনাদের এই কথার সত্যতা কতখানি আমি বা আমরা এবং দেশবাসী দেখতে চাই। তা আমার এতটুকুই বলার ছিল আপাতত। আপনারা, আমি চাই আপনাদের মুখে যেরকম বলছেন যে ডক্টর ইউনূসকে আপনার সুদখোরকে নিয়ে আসছে, আমি দেখতে চাই যে আগামীতে নির্বাচনে আপনারা কাকে ক্ষমতায় নিয়ে আসেন, আপনারা কাকে ক্ষমতায় নিয়ে আসেন, আমি বা আমরা এটা দেখতে চাই। যে আগামীতে সুদখোর সরকারকে নিয়ে আসবেন, নাকি আগামী সুদবিহীন ঘুষবিহীন একটা কোরআনের আইন দিয়ে দেশ চালাবে সে ধরনের একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসবেন, এটা আমরা দেখতে চাই। তা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেশের এবং দেশের মানুষের সার্বিক উন্নয়নের আশায় ব্যতি রেখে সবার সুস্থতা কামনা করি। আমি আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।